আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই। আল্লাহ তো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। এবং আপনি না জেনে আপনি চিকিৎসা করতে পারবেন না। ওই যে আল্লাহ রসুল বলেছেন, কি যুগান্ত করে হাদিস, মেডিকেল সায়েন্টিস্টরা অবাক হয়ে যায় যে আজ থেকে ১৫০০ বছর আগে এই ধরনের হাদিস কিভাবে, এবং এটি প্রমাণ বহন করে আমার নবী যে সত্য, ইসলাম সত্য। আল্লাহ নবী বলছেন, মান তাতাব্বাব, যদি কেউ চিকিৎসা করলো, ওয়ালাম ইউরাফ আনহু তিব, অথচ সে ওই বিষয়ে বিশেষজ্ঞ নয়, সে নাক কান গলা বিশেষজ্ঞ, চোখের সে চিকিৎসা করলো। যে কার্ডিওলজিস্ট, সে আপনার কিডনির চিকিৎসা করলো। যে পেডিয়াট্রিক্স এর ডাক্তার, সে যদি অন্য আরেকটা ডিসিপ্লিন চিকিৎসা করলো, ফাহুয়া দামিনুন ইনদাল্লাহ, সে আল্লাহ তাআলার কাছে তাকে জবাবদিহি করতে হবে। এরপর হচ্ছে রোগীদের গোপনীয়তা আমাদের রক্ষা করতে হবে। অপ্রয়োজনীয় কেবল বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন ঔষধ কোম্পানিদের সাথে অলিখিত চুক্তির মাধ্যমে নিম্নমানের ঔষধকে প্রেসক্রিপশন করা মেডিকেল এথিক্স, সেটি পরিপন্থী। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, তিনি তো ইচ্ছে করলে দোয়া করলে সাথে সাথে ভালো হয়ে যেত। তিনি বললেন যে তোমার এই রোগের চিকিৎসা তায়েফে একজন ডাক্তার আছে, হারিস বিন হিল্লিজা, তার কাছে তুমি যাও। তার মানে একজন ডাক্তার, তার কাছে রোগী আসছে, তিনি যদি জানেন এর বিশেষজ্ঞ আমি নই, আরেকজন এক্সপার্ট, তার কাছে রেফার করা, এটাই হচ্ছে মেডিকেল এথিক্স। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিন। আমাদের যেই বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে প্রেসক্রিপশন লেখার কোনো অধিকার নেই। আল্লাহ তো ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলার অধিকার তোমার নেই। আল্লাহ তাআলা বলেছে, ফাসআল বি খাবীরা, তুমি যে এক্সপার্ট না হও, যে এক্সপার্ট আছে তাকে তুমি জিজ্ঞেস করো। ওয়ালা ইউনাব্বিউকা মিথলু খাবীর, একজন বিশেষজ্ঞ যেভাবে মতামত দিতে পারবে অন্যরা সেটি পারবে না। তো আসুন, আমাদের এই IMER এর শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং